নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ইছাপুর রাইফেল ফ্যাক্টরির নিরাপত্তা রক্ষীর প্রহারে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম কৃষাণু চ্যাটার্জি, বয়স 32 বছর, ইছাপুর আনন্দমঠ এলাকার বাসিন্দা। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, গতকাল রাত্রিবেলা বন্ধুর মেয়ের জন্মদিনে গিয়েছিল এই কৃষাণু চ্যাটার্জি, আনন্দমঠের বছর 32-এর যুবক, এবং সেখানে তার বন্ধুদের সাথে যখন সে সেই জন্মদিনের অনুষ্ঠানে গল্প করছিল, সেই সময় যেটা অভিযোগ যে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তারা সেখানে যান এবং তাদের সঙ্গে প্রথমে তর্কাতর্কি হয়, তারপরে বচসা হয়, এবং তারপরে কিন্তু সেখানে সেই কৃষাণু চ্যাটার্জি বলে যুবক, তাকে ফেলে মারধর করা হয় এমনটাই অভিযোগ। এবং তারপরে কিন্তু সে সেখানে অসুস্থ হয়ে পড়ে এবং প্রথমে তাকে সেখান থেকে বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করে, এবং তারপরে কিন্তু এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে এবং যুবকের পরিবারের লোকজন সরাসরি নিরাপত্তা রক্ষীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। এবং এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত যারা মারধর করেছেন তারা কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। গোটা ঘটনা কিন্তু অভিযোগ দায়ের হয়েছে নোয়াপাড়া থানায়, এবং যারা দোষী ব্যক্তি তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন এই মৃত যুবক কৃষাণু চ্যাটার্জির পরিবারের লোকজন। অনেক ধন্যবাদ রাজাদার, সঙ্গে থাকো। ঘটনা প্রসঙ্গে কি জানালেন মৃতের পরিবার, শুনবো। ওর একটা বন্ধুর মেয়ের জন্মদিন ছিল পার্কে, 3 বছর বয়স না 4 বছর বয়স মেয়েটার। ওরা সব পার্কে গেছিলো জন্মদিনে, ইনভিটেশন ছিল ওদের, পার্কে গেছিলো। এবার জন্মদিনে পার্টি করে খাওয়া দাওয়া করে ওরা 7-8 জন মিলে বাইরে দাঁড়িয়ে একটু আড্ডা ফাড্ডা মারছিল বাইরে। এবার পার্কের ডিএসসি, ওর যেহেতু প্রোটেক্টেড এরিয়া, ডিএসসি রেড করেছে হঠাৎ করে। ডিএসসি রেড করেছে, এবার রেড করতে এসে যাকে যেমনভাবে পেরেছে তাকে তেমনভাবে মেরেছে। মানে নৃশংসভাবে মেরেছে প্রত্যেককে। দুজনের অবস্থা সিরিয়াস জনক ছিল। বন্ধুরা কজন ছিল? বন্ধুরা 6-7 জন ছিল। আচ্ছা। এবার ডিএসসি এসে বেধড়কভাবে না দেখে না শুনে লাঠি চালিয়েছে, মানে মেরেছে। এর ফলে কি হয়েছে, হ্যাঁ মনে হয়েছে, নাহলে একটা মানুষ, সুস্থ মানুষ আমরা মারতে পারে না। ওরা যেহেতু প্রোটেক্টেড এরিয়া, ওরা 7-8 জন দাঁড়িয়ে কী করছিল, রেড করেছে, মানে রেড করে মুখে কোনো কথা নেই, যে যেমন পেরেছে ওরকমভাবে মেরেছে। 2 জন সিরিয়াস ইনজিওর্ড, আর আমার ভাই তো নেই আর। উল্লেখ্য, গতকাল রাত্রিবেলা কয়েকজন বন্ধু মিলে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি পার্কে তাদেরই এক বন্ধুর মেয়ের জন্মদিনে গিয়েছিল কৃষাণু চ্যাটার্জি। সেখানে 5 বন্ধু মিলে গল্প করার সময় নিরাপত্তা রক্ষীরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করলে বাধে গণ্ডগোল। প্রথমে বচসা এবং পরে তা হাতাহাতি পর্যায়ে পৌঁছলে কৃষাণুকে বেধড়ক মারধর করে নিরাপত্তা রক্ষীরা, এমনটাই অভিযোগ উঠছে। বেদম প্রহারে মৃত্যু হয়েছে তার। একই সঙ্গে অন্য 2 বন্ধুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্তমানে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে নোয়াপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। শুরু হয়েছে তদন্ত। রাজাদের সাবনাভিক নিউজ, ইছাপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।